এবারে আমরা যাকে কাছে পেয়েছি আরেকজন কর্মকর্তাদের মধ্যে অন্যতম পার্থবীর মহাশয়, তাকে একটু সামনে চলে আসার জন্য অনুরোধ করবো। তাকেও মর্নিং স্টারের সভ্যবৃন্দের পক্ষ থেকে এই কর্মকর্তাকে আমরা বরণ করে নিচ্ছি ব্যাগ এবং উত্তরে নিয়ে। দাসনগর মর্নিং স্টার যেখানে হচ্ছে সারাদিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট যেটা আয়োজিত করেছেন প্রতি বছরের ন্যায়, তা আমি পেয়ে গেছি হচ্ছে শ্রী সনাতন ঘটক মহাশয়কে। আমি ওনার সঙ্গে কথা বললে হবো। দাদা, এই যে এত বড় একটা সারাদিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট, এটা সম্বন্ধে কি বলবেন? এই দাসনগর মর্নিং স্টার প্রত্যেক বছরই হাওড়ার বিভিন্ন অঞ্চল থেকে যারা এই মর্নিং স্টারের সদস্য উৎসাহ উদ্দীপনার সাথে বিগত কয়েক বছর ধরে বেশ কয়েক বছর ধরে এই ক্রিকেট টুর্নামেন্ট এবং একটা উৎসবের আকার ধারণ করেছে। এবছরও এবং উৎসাহ উদ্দীপনার সাথে এই ক্রিকেট টুর্নামেন্ট চলছে। এবং শুধু দাসনগর মর্নিং স্টার শুধু খেলাধুলো নিয়েই থাকে না, বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠান নিয়ে প্রত্যেক বছরই থাকে। এবং প্রত্যেকটি সদস্য যারা আছেন প্রত্যেকটি সদস্য এই এলাকার সমস্ত ক্লাব সংগঠনগুলো, বিভিন্ন যে ক্লাব সংগঠনগুলো আছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, সকলকে নিয়ে দাসনগর মর্নিং স্টার প্রত্যেকবার এই ক্রিকেট টুর্নামেন্টটা করে থাকে। আচ্ছা, আর এই মোটামুটি আপনাদের সারা বছর কি আপনার কাজকর্ম হয়? সারা বছর রক্তদান শিবির থেকে শুরু করে গরিব মানুষকে কম্বল দান থেকে শুরু করে আরও চক্ষুদান, তারপরে সমাজসেবামূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আরও থাকে স্বাস্থ্য পরীক্ষা শিবির, তারপরে বিভিন্ন যে অনুষ্ঠান আরও ধরুন নরনারায়ণ সেবা, তারপরে বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট হয়ে থাকে, আরও বিভিন্ন পুস্তক বিতরণ, গরিব দুঃখীদের পুস্তক বিতরণ, এইসব বিভিন্ন অনুষ্ঠান করে থাকি আমরা। আজকে আমরা আজকে যে খেলাটা আমরা এলাকাবাসী এবং দাসনগর মর্নিং স্টার যে টোটাল জোন নিয়ে সমস্ত ফ্যামিলি বাচ্চাদের নিয়ে প্রায় 650-700 লোকের আয়োজন করেছি। একদম একটা পিকনিক স্টাইলে, একদম খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে টিফিন থেকে আরম্ভ করে সমস্ত কিছু ফ্যামিলি একদম 650 থেকে 700, এবং আমরা প্রত্যেক বছরই করে থাকি। আমাদের মধ্যে আছেন এই যে আমাদের ধরুন এই মর্নিং স্টারের যে খেলা সম্পাদক উত্তম মণ্ডল মহাশয়। এই খেলা সম্বন্ধে তো বলে। খেলা সম্বন্ধে আমরা এটা খুব আন্তরিকের সাথে করে থাকি। এটা একটা পিকনিক কাম ক্রিকেট বলতে পারেন। আমরা মর্নিং স্টারে অনেক কিছু সারাদিন করে আমরা প্রত্যেক মঙ্গলবার আমরা যারা হাঁটি ওখানে বজরংবলী পুজো করি। আজকে বজরংবলী পুজো করি আমরা খেলা। আমরা আধ্যাত্মিক সাথে আছি, আমরা লোকের দায় বিপদে জড়িয়ে সমাজসেবামূলক। আমরা যেমন করোনার সময় সুন্দরবনে টান দিতে গেলাম লঞ্চ বুক করে, সারাদিন টান দিয়েছি। এই আমাদের সব কর্ম, শুধু খেলা না, আমরা সব রকম নিয়ে থাকি। আমাদের প্রেসিডেন্ট দাসনগর মর্নিং স্টার মানে একটা আবেগ, একটা স্পর্ধা। একমাত্র মর্নিং স্টারই পারে এই দাসনগর, বালিটিপুরি, কোনা, ইচ্ছাপুর অঞ্চলে যত ক্লাব সংগঠন আছে দাসনগর মর্নিং স্টারের সাথে জড়িয়ে আছে। এটা একটা আমাদের একটা অগ্নি পাওনা বা অহংকার বলতে পারে। একমাত্র মর্নিং স্টারই পারবে সমস্ত ক্লাবকে একত্রিত করতে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে। এখানে কোনো দলের বিচার নেই, কোনো রঙের বিচার নেই, কোনো জাতের বিচার নেই, কোনো বর্ণ। 9 ওভার শেষে দাসনগর মর্নিং স্টার এইভাবে মানুষের আশীর্বাদ নিয়ে বেঁচে থাকবে, আগামী দিনে আরো এগিয়ে যাবে, মানুষের আশীর্বাদ নেই, মানুষের ভালোবাসা নেই। আমাদের অভিভাবক হচ্ছেন আমাদের আর কি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সহসভাপতি প্রাক্তন অসিত কুমার চট্টোপাধ্যায়। উনি আমাদের সাথে সারা বছর থাকেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং নিজে আসেন। অনুপ্রেরণাতেই আমরা এই সমস্ত টুর্নামেন্ট করি। তন্ময় চট্টোপাধ্যায় ওনার পুত্র সুযোগ্য পুত্র, উনিও আজকে মাঠে খেললেন এবং উনি ফাইনালে উঠেছেন। ওনার টিম দাদা আছেন। এখানকার হচ্ছে সমাজসেবক এবং হচ্ছে শিল্পপতি অসিত কুমার চ্যাটার্জি মহাশয়ের ছেলেকে তন্ময় চ্যাটার্জি মহাশয়, ও হচ্ছে খেলার সঙ্গে যুক্ত। আমি ওনার সঙ্গে কথা বলবো। দাদা, এত সুন্দর একটা খেলার যে আয়োজন, এত সুন্দর যে একটা পরিবেশ, কি বলবেন? এটা প্রথমবার না, আমি আগের বছরও এসেছিল। এটা খুব সুন্দর ব্যবস্থাপনা করেছে। বছরের শেষটা সবার সঙ্গে একসঙ্গে এখানে একটা গেট টুগেদার মতো বলতে পারো। খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে খেলার আয়োজন থেকে খেলার যেসব রুলস রেগুলেশনস মেনটেন করা থেকে যা করার দরকার সব কিছু করেছে। তো আশা করি এটা আগের বছরের তুলনায় এবছর এটা আরও ভালো হয়েছে। অনেক লোক, প্রতি বছর থেকে লোক বাড়ছে দিনের পর দিন।
মানে সহস্রবৃন্দ আমি আয়োজনটি পেয়েছি অল ইন অল বলা হয় যে রাজীব পাঁজা মহাশয়কে আমি ওনার সঙ্গে কথা বলবো। যারা এখানে আছি আমরা খেলাটাকে উপভোগ করছি সিনিয়র হিসেবে সবাই আছে মাঠে, প্রায় 400-500-র ওপর লোক আছে, তারা খেলাধুলার মধ্যেই আছে। আমি চেষ্টা করব আগামী প্রজন্মকে যাতে খেলার মধ্যে আনার, এটা আমাদের উদ্যোগ দিয়ে যাতে ওরা আসতে পারে সেটাই আমি চেষ্টা করছি বাচ্চাদের কাছে। আর আমাদের সভাপতি অসিত দা সবসময় এটাই চায়।